আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি ইসুফ আলী আপনার সংযুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো যারাই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা আছেন, দীর্ঘদিন ধরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট মতো আপনারা জমা দিতে পারেন নাই, মূলত ভিএফএস গ্লোবালের সমস্যা থাকার কারণে কিংবা যে স্থগিত রাখা হয়েছিল সেই স্থগিত রাখার কারণে আপনারা জমা দিতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে আপনারা যখন জমা দিতে গেছেন আপনাদের এগুলো জমা নেওয়া হয় নাই। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে বলছি যে ভিএফএস গ্লোবালের যেই নটাঙ্কি মানে নাটক, এই নাটক কোনোদিনও শেষ হবে না। ভিএফএস গ্লোবাল থেকে এখন বর্তমানে আপনারা যারাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন মূলত আপনারা জমা দিতে পারেন নাই, ডেট মতো আপনারা জমা দিতে পারেন নাই। এখন আপনারা গেলে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটিকে আপনারা আবার পুনরায় আপডেট দেন। মানে এই আপডেটটা কি আপনারা দিবেন? এটা কি আপনাদের কাজ? এই আপডেটটা কাদের কাজ? এই আপডেটটা কাজ হলো ভিএফএস গ্লোবালের কাজ। যেহেতু আপনার যখন মালিককে বলা হচ্ছে, মালিক আপনাদেরকে বলছে যে এইটা এইখানের কাজ না, এটা ভিএফএস গ্লোবালের কাজ। এবং পেরফুত্তরাতে গেলে পেরফুত্তরায় বলে যে এটা ভিএফএস গ্লোবালের কাজ, এখান থেকে আপনাদের এটা নতুন করে আবার তারা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। কিন্তু তাদের কাছে গেলে আপনাদেরকে বলা হচ্ছে যে না, এটা তারাও এখান থেকে আপডেট দিয়ে দিবে, তারপরে আমরা আপনাদেরকে ডাকবো। প্রিয় দর্শক, এই সমস্ত 9-6 বইলা আপনাদেরকে বোঝাচ্ছে। আর মানে আমরা এখন বুঝতেছি যে তারা আমাদের সাথে কতটা প্রতারণা করতেছে দিনের পরে দিন। একটা নিয়ম কারণ যদি করা হয়, সেই নিয়ম কারণ অনুসারে একটা নোটিশ দেওয়া হবে। মূলত সেই নোটিশটা ভিএফএস গ্লোবালে এখন পর্যন্ত দেয় নাই। কোনো একটা নোটিশ ভিএফএস গ্লোবালে এখন পর্যন্ত ঠিকঠাক মতো দেয় নাই। যখন একটা গণ্ডগোল লাগে, একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়, তারপরে মূলত তারা একটা না একটা কাগজটা নিয়ে দেয়। আচ্ছা, এই যে কাগজ, এই যে নোটিশ দেওয়ার কোনো মাইনে হয়? পরবর্তীতে কোনো মাইনে হয় না, কোনো প্রশ্নই আসে না। এত ভুক্তভোগীরা আমরা যারা প্রত্যেকটা ভাই বোনেরা যারা আপনারা ভুক্তভোগীরা আছেন, মূলত আপনাদের পেরেশানি হওয়ার পরে যদি তারা একটা মানে সলিউশনে আসে, একটা সমাধানে আসে, তাহলেও একটা কথা হয়। কিন্তু এই যে ঝুলিয়ে রাখা হয়, এই যে ঝুলিয়ে রাখা হয় মানে সবসময়ের জন্য ঝুলিয়ে রাখে, এটার কোনো মাইনে হয় না। আসলে এরা চায় যে আবারও পুনরায় একটা আন্দোলন করুক এবং বিষা ভুক্তভোগীরা যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন তার কিছু করার নাই। মানে এখন বাকি যতটুকু বাকি আছে এইটাও তারা এখন মানে শান্তিতে থাকতে দিবে না। তো যাই হোক, আপনারা যারাই আছেন বিষা ভুক্তভোগীরা, আপনারা ভিএফএস গ্লোবালে আপনারা যান। প্রয়োজনে যদি আন্দোলন করতে হয় আবারও আন্দোলন করবেন, কিচ্ছু করার নেই আপনারা যারা আছেন। কেননা ইটালি থেকে আপনাদেরকে বলছি এই জন্য যে দেখেন, ইটালির পেরফুত্তরায় যারাই যাচ্ছে আমাদের জানা মতে, পেরফুত্তরা থেকে বলছে যে ভিএফএস গ্লোবাল থেকে যে বলছে তোমাদের কাছে কোনো প্রুফ আছে? আপনি কি দিবেন বলেন? কি দিবেন বলেন? কোনো ভাষা নেই। ওখানে একেবারে লজ্জিত হয়ে ওখান থেকে ফিরে আসতে হয়। তাহলে সমস্যা কাদের? ভিএফএস গ্লোবালে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা কী করবেন আপনারাই বুঝেন। কেননা আন্দোলন করবেন নাকি ভালোভাবে তারা দিবে, এটা নিয়ে আপনারা কথা বলেন। আশা করি কোনো না কোনো একটা ফলাফল আসবে। প্রিয় দর্শক, সোজা আঙ্গুলে কখনো ঘিয়ে ওঠে না, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। যাই হোক, আমি কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না প্রিয় দর্শক শ্রোতা, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলো বলছি। এখন আপনারা কী করবেন একটু বিবেচনা করে দেখেন। প্রিয় দর্শক শ্রোতা, সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিচ্ছি, আপনি যদি ইসলাম ধর্মের সাথে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।